কিছু থাকলে আমরা ঠান্ডা থাকি, কিন্তু আমাদের নবীর বেলায় যখনই কেউ কিছু বলে আমরা মুসলমান তখন ঠান্ডা থাকতে পারি না। কথা বলেন ঠিক কি? যেমন ঠান্ডা ছিলেন না হযরত আবু বকর। আপনারা বলেন তো, আবু বকর কি ঠান্ডা না গরম? ঠান্ডা, ঠান্ডা, একেবারে ঠান্ডা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোমল মনের মানুষ ছিলেন, সব চাইতে নরম মানুষ ছিলেন। একবারে দুই ইহুদি আলাপ করতেছে, কথা বলতেছে, আরে মুসলমানদের আল্লাহ তো ফকির হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে। যে একবার নবীজি মুহাম্মদ তাদের গরিবা ছিল, এবার তাদের আল্লাহ পর্যন্ত গরিব হয়ে গেছে। এই কথাটা আবু বকর শুনছেন। আবু বকর গিয়েছেন শুনছেন। আবু বকর কি নরম মেজাজের মানুষ, কোন মেজাজের মানুষ? তখন যাইয়া বলল, তুমি কাকে গরিব বলেছো? ওই তোমাদের আল্লাহদের। কেন? আল্লাহ বলেছে ইকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা যে হাসানা দিবা, উত্তম প্রতিদান দিবা, সর্বপ্রথম আমাকে দাও, কর্জ দাও। কি দাও? একটা আয়াত নাজিল হয়েছে যে কর্জ সর্বপ্রথম আমাকে দাও। আয়াতের তারা অপব্যাখ্যা করেছে। কি করেছে? অপব্যাখ্যা করেছে। বরঞ্চ আল্লাহ বলেছে যদি আমাকে, আমার গরিব গরিব বান্দাদেরকে দিলেই আমি আল্লাহকে দেওয়া হবে। আর এটা তারা বলে কি, তাদের আল্লাহ গরিব হয়ে গেছে। হযরত আবু বকর যখন এই কথাটা শুনলেন, এই ডান হাত দ্বারা এমন এক থাপ্পড় মারলেন, মাটিতে পইড়া পুরোটা দেশ তার দূরাইতেছে। আল্লাহু আকবার। এবার বলেন তো, নরম না শক্ত? ঈমান শক্ত। কি শক্ত? নবী যত মানুষই হোক না কেন, আবু বকরের বেলা, ওমরের বেলা, ওসমানের বেলা, মুসলিমের বেলা, আমরা সব সময় দুর্বল থাকবে। কিন্তু যখন আল্লাহ এবং তার রাসূল ইসলামকে নিয়ে কথা বলবে, আমাদের শরীরে তাজা রক্ত দিতেও তখন কোনো বাধা পড়বে না। কথা বলে। এবার ওই ইহুদি নবীজির কাছে যায় বিচার দিলেন, নবীজি আপনার আবু বকর আমাকে থাপ্পড় মারছে। নবীজির নামটা মনে হয় চেঞ্জ হইল, আবু বকরের জায়গা ওমর হইল, কারণ সরাবি থাপ্পড়ের কাম হইল ওমরের। আর ওমরের রাগী মানুষ, এমন রাগ আল্লাহ দিছেন যে শয়তান পর্যন্ত ওই রাস্তাটা চলাচল করতো না যে রাস্তা ওমর চলাচল করতো। সুবহানাল্লাহ। ইহুদি যাইয়া নবীকে বলে, আপনার সাহাবী আবু বকর আমাকে চর মেরেছে। নবীজি বলে, মনে হয় ওমর হবে। বলে না, আবু বকরই দিয়েছেন। ডাকো আবু বকরকে, তোমরা ডাকো। আবু বকর যখন আসলেন, তারে দেখে আমার মাথাটা আরো নষ্ট হয়ে গেছে। আরেকটা দিয়া লই। নবী কই, বুঝছি তাইলে চরটা তুমিও দিছ। কেন তুমি চর মারলা? বলল, সে বলেছে আপনি এবং আল্লাহ নাকি ফকির হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলি। ইহুদি তুমি এই কথা কেন বললে? ইহুদি বললে, না আমি এই কথা বলি নাই, মিথ্যা কথা অস্বীকার করেছে। ইহুদি বলছে কিনা? বলছে। এবার আবু বকরকে বলে, তাহলে তোমার সাক্ষীর প্রয়োজন। তুমি তাকে থাপড়া দিছো, সে যে এই কথা বলছে, তোমার একটা সাক্ষী লাগবে। সাক্ষী ছাড়া কোনো বিচার নাই। আবু বকর বলে, নবীজি আপনি তো আমাকে সিদ্দিক উপাধি দিয়েছেন, বলেন এখানে সিদ্দিকও কাজ হবে না, এটা আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। তুমি তাকে চর মেরেছো, সেও তোমাকে চর মারবে, এটা হলো কেসাস। আর আমরা এখন কেউ চর মারলে তারা কল্লা ফেলাই দিই। কথা বলেন ঠিক কিনা? এটা বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়। আপনি অতটুকু বিচারের ক্ষমতাবান যতটুকু সে আঘাত আপনারে করেছে। বুঝাইতে পারলাম কথা? যতটুকু সে আপনাকে আঘাত করেছে, ইসলামী আইন অনুযায়ী আপনি তাকে ততটুকু আঘাত করতে পারবেন। আর বেশি করলে আপনি তার উপরে জুলুম করবেন। কি করলে? কথা কি আমি বুঝাইতে পারলাম? আপনাকে কেউ একটা চর দিচ্ছে, ওই পরিমাণ একটা চর আপনি তাকে দিতে পারবেন। কারণ এই বিচার কার? রাসূলের বিচার। কার বিচার? রাসূলের বিচার, আল্লাহ রাসূলের বিচার। এবার রাসূলের আদালত সম্পূর্ণ হলো, রায় হলো যে ওই ইহুদি আবার একটা আবু বকরকে থাপ্পড় মারবে। নাউজুবিল্লাহ। যখন ইহুদি তার হাতটা নিয়ে আবু বকরের সামনের কাছে নিলেন, আমার মায়ার নবীজি শুনতে পাইলেন যে জিব্রাইল আসার আগমন করতেছে, ঘন্টা বাজতেছে। বলে, ইহুদি একটু দাঁড়াও, জিব্রাইলের আগমন হয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা বলে, নবী গো, আপনি আবু বকরের বেলায় সাক্ষী বিশ্রাম,
আবু বকরের সাক্ষীর প্রয়োজন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, আবু বকরের সাক্ষী আল্লাহ নিজে হইয়া গেছে। এই হলো নবীর মোহাব্বত। যারা করবে আল্লাহ পর্যন্ত তাদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। এ মুসলমান ইমানদার, আবু বকর কেমন সাহাবী ছিলেন, নবীর জন্য কেমন পাগল ছিলেন। আল্লাহর নবী যে একবার বলেছিলেন, এই আমার সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যাব, দাও যার যেমন সম্পদ আছে আল্লাহ রাস্তায় কিছু কিছু দান করো। হযরত ওমর পুরা সম্পত্তিকে 2 ভাগ করে অর্ধেক ভাগ নিয়ে এসেছে। হযরত উসমান গনি অনেক ধনী পরিবারের মানুষ ছিল, অনেক কিছু একটা বড় ট্রাক ভরে যেভাবে হোক অনেক কিছু নবীজির কাছে নিয়ে আসলেন। হযরত আলীও কিছু মুঠো করে নিয়ে আসলেন। কিছুক্ষণ করে তাকায়া দেখতেছেন হযরত আবু বকর ছোট্ট একটা গোল করে মাথার মধ্যে নবীজির সামনে নিয়ে আসলেন। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবীরা, কে কেমন হাদিয়া আল্লাহ রাস্তায় তোমরা দান করলা? হযরত ওমর বলেন, আমি আজকে উপর পর্যায়ে চলে যাব, কারণ আমার সম্পত্তি 2 ভাগ করে যত জায়গা টাকা পয়সা ধন সম্পত্তি আছে আমি অর্ধেক করে সব নবীর জন্য নিয়ে এসেছি। হযরত আলী বলেন, আমিও অনেক কিছু নিয়ে আসছি। হযরত উসমান বলে, আমি অনেক বড় একটা জিনিস নবীজির জন্য নিয়ে এসেছি। এবার হযরত আবু বকরকে বলে, তুমি কি নিয়ে এসেছো? আবু বকর ডাক দিয়ে বলে, নবী